প্রণীত হবে, যেটা নির্বাচনের পরে বাস্তবায়িত হবে। এই জাতীয় সনদ প্রসঙ্গে আমি জানতে চাই, জাতীয় সনদে আপনার কোনো রাজনৈতিক দল যদি একমত পোষণ করে এবং পরবর্তীতে নির্বাচিত হয়ে যদি তারা পিছুপা হয়, সেক্ষেত্রে আসলে কিভাবে প্রোটেকশনটা কি, নিশ্চয়তা কি জাতীয় সনদ সবগুলো রাজনৈতিক দল মানবেই? সেটা হবে দুর্ভাগ্যজনক যে আমরা অতীতে আমরা সব কথা রাখিনি। অতীতে আমরা যে সকল অঙ্গীকার করেছিলাম সেগুলো আমরা এই অঙ্গীকারগুলো রক্ষা করি নাই। যেমন গত সরকার 2008 সালের নির্বাচনের আগে দিন বদলের সনদ শীর্ষক একটা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল। এটা একটা যুগান্তকারী দলিল ছিল। এর মাধ্যমে সরকার অনেকগুলো অঙ্গীকার করেছিল। যেমন তারা অঙ্গীকার করেছিল দুর্নীতি, দুর্বৃত্তায়ন, তারপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি ইত্যাদির অবসান ঘটাবে। তারা দলীয়করণ করবে না, যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ঘটাবে ইত্যাদি ইত্যাদি, এরকম আমূল পরিবর্তন করবে। কিন্তু দুর্ভাগ্যবশত নির্বাচনের পরে 2008-এর নির্বাচনের পরে যে সরকার ক্ষমতা এসছে শেখ হাসিনার নেতৃত্বে, সেই অঙ্গীকারগুলো অপূর্ণ রয়ে গিয়েছে। তার পরিণতি কিন্তু এই যে গত বছরের অগাস্ট মাসের 5 তারিখে যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনা ক্ষমতা ত্যাগই করতে হয় নাই, পালিয়ে যেতে হয়েছে। তো আমরা যদি অতীতের পথে হাঁটি তাহলে কিন্তু আমরা এই যে আমাদের এর পরিণতি কিন্তু মঙ্গলকর নাও হইতে পারে। আমরা চট্টগ্রাম রওনা দেওয়ার জন্য যদি আমরা উত্তর দিকে হাঁটা শুরু করি, আমরা কোনদিন চট্টগ্রাম পৌঁছবো না। তো আমরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, আমরা যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চাই, তাহলে আমাদের কতগুলো পরিবর্তন গুরুত্বপূর্ণ এবং জরুরি। আমরা আশা করি যে আমরা সবাই এটা উপলব্ধি করে আমরা একমত হব।